তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি শোন আর তোমাদের স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো অলরেডি আমরা কি জানি যে ইরান আর ইসরায়েলের মধ্যে একটা কি হচ্ছে, বিশাল রকম ঝামেলা চলছে। কার কার মধ্যে? ইরান আর হচ্ছে ইসরায়েলের মধ্যে, তাই তো? ইসরায়েলের মধ্যে অলরেডি একটা ঝামেলা চলছে, ঠিক আছে। এবং এর মধ্যে কি হয়েছে, নতুন করে ইরান কি করেছে, লঞ্চ করে দিয়েছে হাইপারসোনিক মিসাইল। কার উপরে লঞ্চ করেছে? ইসরায়েলের উপর হাইপারসোনিক মিসাইল লঞ্চ করেছে। কিন্তু মেন টপিক কেন কথা হচ্ছে যে 12 দিনের মধ্যেই ইসরায়েল শেষ। সবাই এটি বলছে যে হ্যাঁ 12 দিন, জাস্ট 12 দিনের মধ্যে কী হয়ে যাবে, ইসরায়েল শেষ হয়ে যাবে। কেন? তো শুধুমাত্র কিন্তু মানে অন্যান্য দেশ বা ইরান না, ঠিক আছে, ইসরায়েল এবং ইসরায়েল নিজেও জানে এবং আমেরিকারও কিছু সোর্স থেকে জানা যাচ্ছে যে 12 দিন লাগবে ইসরায়েল শেষ। কিন্তু কোন ভিত্তিতে সেটা দেখব। দেখো মেইনলি কী বলছে যে 12 দিন, 12 ডেজ, ঠিক আছে। এই জিনিসটা 12 ডেজ অফ ডিফেন্স লেফট, মানে 12 দিনের মতো ওদের কাছে কী আছে, যে মানে ওদের ইরান যে মিসাইল অ্যাটাকগুলো করছে, ইরান ইতিমধ্যে আমরা কি বললাম যে ইরান ইতিমধ্যে কী করেছে, ইরান ইতিমধ্যে হাইপারসনিক মিসাইল, ঠিক আছে। ইরান ইতিমধ্যে কী বলেছে দাদা, বলছি ইরান ইতিমধ্যে কী হয়েছে, হাইপারসনিক মিসাইল লঞ্চ করেছে, ঠিক আছে। ইতিমধ্যে কী করেছে, হাইপারসনিক মিসাইল লঞ্চ করেছে, ঠিক আছে। তো ইতিমধ্যে যেহেতু এই যে হাইপারসনিক মিসাইল মানে হচ্ছে প্রচণ্ড ফাস্ট, ঠিক আছে, ডাইরেক্টলি অ্যাটাক করছে ইসরায়েলে, ঠিক আছে, এবং সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করছে এবং কিছু কিছু ওর মিলিটারি ডিফেন্স গ্রুপের উপর অ্যাটাক করছে। তো ডাইরেক্ট যেহেতু লঞ্চ করছে, সেই জন্য কী হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ইসরায়েল ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক আছে। তো এর ফলে কী হচ্ছে, যে বলা হচ্ছে যে না, জাস্ট 12 দিন সময় লাগবে ইসরায়েলকে ধ্বংস করে দিতে বা ইসরায়েলের ডিফেন্স সিস্টেম শেষ করে দিতে। তো এবার আরেকটা কথা হচ্ছে, আরেকটা কারণ হচ্ছে পয়সা। আমরা জানি একটা যুদ্ধে ওয়ার যখন হয়, ঠিক আছে, একটা ওয়ার যখন হবে তখন হচ্ছে প্রচুর পরিমাণে পয়সা দরকার, ঠিক আছে, ডলার দরকার। এবং সেইটা ইরানের কাছে, আমরা জানি ইসরায়েলের কাছে অনেক পরিমাণ আছে, কিন্তু তা সত্ত্বেও রোজ দেখো কী বলা হয়েছে এখানে, রোজ ডেইলি প্রায় 285 মিলিয়ন ইউএস ডলার, 285 মিলিয়ন ইউএস ডলার রোজ দরকার পড়ছে কার, ইসরায়েলের এই ওয়ারের পিছনে, ঠিক আছে। রোজ 285 মিলিয়ন ইউএস ডলার দরকার পড়ছে, যার ফলে কী হচ্ছে, প্রচুর পরিমাণে একটা কী হচ্ছে, টাকা খরচা হচ্ছে। যে রোজ দেখো এভরি নাইট লেখা আছে এগেন্স্ট দ্য ক্লক ওয়াজ ইরান আনলেসেস, যেটা বললাম হাইপারসনিক ব্যারেজ, ঠিক আছে। হাইপারসনিক যে মিসাইল ইরান রাখছে ইসরায়েলের উপরে, তার ফলে কী হচ্ছে, 285 মিলিয়ন ইউএস ডলার রোজ খরচ হচ্ছে ইসরায়েলের। তারপরে কি বলা হয়েছে দেখো, যে ইসরায়েল ফিনান্সিয়ালি ডেইলি দ্য মার্কেট এস্টিমেটস নাইটলি মিসাইল ডিটেন্স অপারেশন কস্ট প্রায় 1 বিলিয়ন শিকালস, ঠিক আছে। অলরেডি 1 বিলিয়নের কাছাকাছি খরচ হয়ে গেছে, কিন্তু কারণ আমরা জানি প্রায় 6 দিনের মতো কী হয়েছে, যুদ্ধ চলছে, ঠিক আছে। ইচ অ্যারো ইন্টারসেপ্ট অ্যালোন কস্ট অ্যারাউন্ড 3 মিলিয়ন। আমরা জানি ইসরায়েলের কী হচ্ছে, ডিফেন্স সিস্টেম 5 লেয়ার, ঠিক আছে। ইসরায়েলের ডিফেন্স সিস্টেম কি 5 লেয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে ইসরায়েলের, ঠিক আছে। তার মধ্যে একটা ডিফেন্স সিস্টেম হচ্ছে, যেটা কি বললাম, যে এখানে দেখো বলা হচ্ছে ইচ অ্যারো ঠিক আছে, অ্যারো ইন্টারসেপ্টার, মানে এটা হচ্ছে মানে ওই মিসাইল যে ইসে করছে, ইরান ইসে করছে, অ্যাটাক করছে, সেটাকে আটকাতে সাহায্য করে হচ্ছে সেই অ্যারো ইন্টারসেপ্টার, ঠিক আছে। তার প্রত্যেকটা সিঙ্গেল কস্ট হচ্ছে বলা হচ্ছে 3 মিলিয়ন, ঠিক আছে। 3 মিলিয়ন টোটাল, মানে সিঙ্গেললি খরচ, ঠিক আছে। তাহলে চিন্তা করো, এক একটা মিসাইল যদি 3 মিলিয়ন টাকা খরচ হয় আটকাতে, ঠিক আছে, তাহলে টোটাল কত পরিমাণ খরচ হচ্ছে। এবার দেখো ইউএস সোর্স, যেটা আমরা বললাম ইউএস সোর্স এবং অলসো সাম ইসরায়েলের ইন্টেলিজেন্স, ঠিক আছে, যে শুধুমাত্র যে মানে ভুংবাং খবর তা না, ঠিক আছে। ইসরায়েল এবং ইউএস দুটারই যে ইন্টেলিজেন্স আছে, ঠিক আছে, বলা হয়েছে যে আমেরিকান রিসাপ্লাই বা এসকেলেশন যদি উইদাউট ছাড়া, ইসরায়েল মে অনলি হ্যাভ এনাফ ইন্টারসেপ্টার্স লেফট ফর 10 to 12 মোর ডেজ। তো তাহলে যেটা আমরা বললাম, কি বলছে ইউএস আর ইসরায়েল, কি বলছে ইসরায়েল আর ইউএসের যে ইন্টেলিজেন্স, সেটাও কি হচ্ছে, নিজেরা জানে যে না আমাদের কাছে আর কি হচ্ছে বেশি পরিমাণ, যদি ইউএস সাপোর্ট না করে, দেখো এটা কিন্তু খুব বড় একটা কথা, ঠিক আছে। যদি আমেরিকা সাপোর্ট না করে এসকেলেশনের জন্য ইসরায়েলকে, তাহলে কিছু ইসরায়েলের কাছে আর দেখতে গেলে 10 থেকে 12 দিন, যেটা মেনলি বলা হচ্ছে 12 দিনের পর্যন্ত কী আছে, ডিফেন্স সিস্টেম মজুদ আছে, ঠিক আছে। তারপর দেখো কী বলা হচ্ছে, ইসরায়েল ইজ র্যাপিডলি ডিপ্লেটিং ইটস স্টক অলরেডি যুদ্ধ ওয়ার হলে কী হবে, স্টক নিচে যাবে, এটা স্বাভাবিক। অ্যারো মিসাইল ইন্টারসেপ্টার্স, যে আমরা যেটা বললাম অ্যারো মিসাইল ইন্টারসেপ্টার্স কী হচ্ছে, প্রচণ্ড পরিমাণে লস করছে। রাইজিং আর্জেন্ট কোশ্চেনিং অ্যাবাউট দ্য সাস্টেনেবিলিটি, ঠিক আছে। কী বলছে যে কতক্ষণ ধরে সাস্টেনেবিলিটি, মানে কি কতক্ষণ ধরে থাকতে পারবে, হ্যাঁ, যে কতক্ষণ ধরে আর মানে যুদ্ধে লড়াইয়ে টিকে থাকতে পারবে ইসরায়েল, তাদের হচ্ছে সবচেয়ে বড়
প্রশ্ন, ঠিক আছে। এবার সেন্সার যে ইউএস অফিসিয়ালকে বললাম, ইউএস অফিসিয়াল বলছে এটা শুধুমাত্র ইউএস অফিসিয়াল না, এবং কিছু ইসরায়েলি সেও বলছে যে আমেরিকা যদি সাপ্লাই যদি না করে অ্যারো সিস্টেমটা, তাহলে কি হচ্ছে বেশি দিন ইসরায়েল টিকতে পারবে না। তারপর দেখো কী বলা হচ্ছে যে নাও ইন 6 ডে, আমরা এখন হচ্ছে 6তম দিন যে যুদ্ধ হচ্ছে, তার মধ্যে অলরেডি ইরান কত করেছে 400 ব্যালিস্টিক মিসাইল, ঠিক আছে, ব্যালিস্টিক মিসাইল 400খানা ব্যালিস্টিক মিসাইল অলরেডি ইরান দাগছে কার উপরে, ইসরায়েলের উপরে। আর ইসরায়েল যখনই অ্যাটাক করছে তখনই এমনভাবে অ্যাটাক করছে যে একদম 100-200 একবারে। ইসরায়েল হ্যাজ ইন্টারসেপ্টেড, বেশিরভাগটা কী হচ্ছে বলে যে ইসরায়েল আটকে দিয়েছে তার ডিফেন্স সিস্টেম, মাল্টিলেয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল ডিফেন্স সিস্টেমের সাহায্যে। কিন্তু মেনলি যেহেতু বেশিরভাগ ইসে করে দিয়েছে, কিন্তু তার সত্ত্বেও কী হচ্ছে, যেহেতু এত ইসে আটকে দিচ্ছে, তার ফলে কী হচ্ছে, ওদেরও তো খরচ হচ্ছে, তাই শেষ হচ্ছে। এদের যে ডিফেন্স সিস্টেম কী বললাম, আয়রন ডোম, ঠিক আছে, তারপর হচ্ছে ডেভিড সিলিং, এটা যেন 5 লেয়ার যে সিস্টেম, অ্যারো, এই যে এর কথায় মেনলি বলা হচ্ছিলো, ঠিক আছে, অ্যারো ডিফেন্স সিস্টেম। তারপর হচ্ছে ইউএস সাপ্লাইড সিস্টেম, ঠিক আছে, তারপর এই ধরনের কথা হচ্ছে ইউএস সাপ্লাই সিস্টেম, ঠিক আছে। তাহলে বাট দ্য শিল্ড ইজ নাও শুটিং সাইন্স অফ ফ্যাটিক, ঠিক আছে। তাহলে বললাম যে শিল্ড যেটা মেনলি ইরানের যে কোনো ওয়ারের ক্ষেত্রে কথা হয় ইসরায়েলের ডিফেন্স সিস্টেমের নিয়ে, ঠিক আছে। তাই আজকে এবার হচ্ছে ইরানের যে ইরানের অ্যাটাক যে করছে ইসরায়েলের উপর, ঠিক আছে, ইসরায়েলের উপর, সেখানে কি হচ্ছে আসল ইসরায়েলের যে ডিফেন্স সিস্টেম সেটা হচ্ছে কী হবে, টেস্ট হবে, ঠিক আছে। এদের কি বলছে 5 লেয়ারই বলতে পারো, বা মাল্টিলেয়ার 5 লেয়ার ডিফেন্স সিস্টেম, 5 লেয়ার ডিফেন্স সিস্টেম কী হবে, টেস্ট হবে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।